নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি স্বপ্নময়। আজ এসেছি তোমাদের এনএমএমএস স্কলারশিপ 2025-এর কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে। তো এনএমএস 2025 দেখো, এনএমএস পরীক্ষা 2025 এটা তোমরা সকলেই জানো। এটা কি না, এটা তোমাদের অল ইন্ডিয়া স্কলারশিপ পোর্টাল, ঠিক আছে। এই স্কলারশিপটা তোমাদের অল ইন্ডিয়ায় হয়। তো সেটা আমাদের পুরো পশ্চিমবঙ্গে গতকাল হয়েছে। গতকাল অর্থাৎ 21/12/2025 আমাদের এই পরীক্ষাটা হয়েছে। গতকাল আমাদের এই পরীক্ষাটা হয়েছে এনএমএস স্কলারশিপ। আশা করি তোমরা সকলেই খুব ভালো পরীক্ষা দিয়েছো, খুব সুন্দর পরীক্ষা দিয়েছো। পরীক্ষার কোশ্চেন গতবারের তুলনায় কিন্তু এবছর অনেক সহজে এসেছিলো। তো ম্যাথটা তুলনামূলক একটু ডিফিকাল্ট করেছিল, স্যারটা খুবই সোজা করেছিল। তাহলে আমাদের এবছর কিন্তু গতবারের তুলনায় কাটা একটু হলেও উপরে উঠতে পারে। তো আমি কাট অফ ভিডিও আমি ঠিক নিয়ে আসবো। আমি অনেকে কোশ্চেন করছো, স্যার পাস করবো তো। তো তোমাদের আজকে আমি এসেছি এটা জানাতে যে এনএমএস স্কলারশিপের পাসিং মার্ক কত, যে কততে তোমরা পাস করবে। তোমাদের যে এই 90 নম্বরের পরীক্ষা ম্যাথ, 90 নম্বরের পরীক্ষা স্যাট, এই ম্যাথ ও স্যাটে কত পেলে তোমরা পাস করবে। এই পাস মানে জেনারেলের পাসিং মার্ক কত, বা যাদের মধ্যে কাস্ট আছে মানে অ্যাকচুয়ালি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানে পিএইচ যারা, তাদের পাসিং মার্কটা কত সেটা তোমাদের আমি জানাবো। তো এই ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তাহলেই তোমরা বুঝে যাবে যে তোমাদের পাসিং মার্কটা ঠিক কত। তো এনএমএস স্কলারশিপ 2025 সেটা আমাদের অল ইন্ডিয়া পোর্টাল স্কলারশিপ। তো কাট অফ কত হতে চলেছে, কতজনকে এই স্কলারশিপটা দেওয়া হবে, সমস্ত রকম আমি তোমাদের জানাবো। তো আর একটা কথা বলি যে তোমাদের আজকের যে ভিডিওটা, সেই ভিডিওর বিশেষত্ব হচ্ছে যে তোমাদের পাসিং মার্কটা কত। নেক্সট ভিডিও আসছে তোমাদের কাট অফ কত হতে চলেছে, পরবর্তীকালে ভিডিও জানাবো তোমাদের রেজাল্ট কবে। আর একটা কথা যে তোমাদের আসল মানে একদম পারফেক্ট তোমাদের যে অ্যান্সার কি বোর্ডের তরফ থেকে যেটা দেয় সেটাও তোমাদের আমি জানিয়ে দেবো পরের ভিডিওতে। তো আজকে দেখো এটা তোমাদের কাট অফ মার্কসটা আমি পরে জানাবো। আজকে তোমাদের রেজাল্ট, যে আমাদের রেজাল্ট বেরিয়ে যে পাসিং মার্ক কত, সেই পাসিং মার্ক সম্বন্ধে তোমাদের বলি। তো মনে রাখবে, ধরো জেনারেল ক্যাটাগরি আর কাস্ট বলতে আমাদের বলতে যাচ্ছে এখানে এসসি এসটি আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছাড়া। আর ওবিসি এ ওবিসি বি ওদের একটু ডিফিকাল্ট, তোমাদেরকে ওটা সম্বন্ধে আমি পরে জানাবো। এখন দেখো যে আমাদের জেনারেল ক্যাটাগরি এবং কাস্ট ক্যাটাগরিতে কাট অফ বা মানে পাসিং মার্ক কত। তো মনে রাখবে যে জেনারেল ক্যাটাগরি যারা, তাদের কিন্তু পাসিং মার্ক 40% পেলেই তোমরা পাস করে যাবে। তা তোমাদের পাসিং মার্ক কত? 40%। আর কাস্ট যারা আছে তাদের পাসিং মার্ক হচ্ছে 32%। তোমরা 32% পেলেই কী হবে, 32% পেলেই তোমরা পাস করে যাবে, এটা তোমরা মাথায় রাখবে। তাহলে দেখো এই জেনারেলদেরকে কত পেতে হবে, দেখো 90-এর 40%, 90-এর 40%। তো 40% মানে কি, শতকরা অঙ্ক তোমরা নিশ্চয়ই করেছো। তাহলে এটাকে 40/100 করলাম, দেখো এই একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, তাহলে কত হচ্ছে 90-এর মধ্যে 36 পেলেই কিন্তু তোমরা পাস করে যাচ্ছ। তাহলে তোমাদের যে আমাদের জেনারেল ক্যাটাগরি যারা আছো তোমরা সকলে, যে এনএমএস 2025-এর জন্য যারা জেনারেল ক্যাটাগরি আছে তারা কিন্তু 90-এর মধ্যে 36 পেলেই কিন্তু তোমরা কী হবে না, পাস করে যাবে। তো 90-এর মধ্যে 36, ধরো এটা ধরো যে আমি ম্যাথ ভাবি, তাহলে স্যাটের মধ্যেও 36 পেতে হবে, তাহলে ওটাও 90-এর মধ্যে 36, তাহলে কত 36 টোটাল 180-র মধ্যে 72 পেলেই তোমরা কিন্তু পাস করে যাবে। তাহলে 72 আউট অফ 180, তাহলে 72 পেতে হবে
180-র মধ্যে যদি 72 পেয়ে যাও, 180-র মধ্যে যারা জেনারেল ক্যাটাগরি অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরি ইউআর ক্যাটাগরি যাদের বলা হয়, তারা 180-র মধ্যে 72 পেলে কিন্তু তোমরা কি পাস করে যাবে। আর যারা কাস্ট আছো, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদেরকে কত পেতে হবে? তাদেরকে আমি বলেছি 32% পেতে হবে। তো 32% বলতে দেখো 90-এর মধ্যে 32%, তাহলে পার্সেন্ট তুলতে গেলে কী করতে হয়? একটা 100 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? 32/100, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, মানে কত? 28.8, মানে প্রায় 29। তাহলে তোমাদেরকে কত পেতে হবে? 90-এর মধ্যে যদি তোমরা 29 পাও, যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা, তারা যদি 29 পাও, তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে 90-এর মধ্যে। তাহলে 180-র মধ্যে টোটাল কত হচ্ছে? 29 কত হচ্ছে? 58। তাহলে তোমরা 58 পেলেই কিন্তু, মানে 58 আউট অফ 180। তাহলে 180-র মধ্যে তোমরা যদি 58 পাও, তাহলেই কিন্তু তোমরা পাস করে যাবে। তাহলে তোমাদের পাসিং মার্ক কত বললাম? যে আনরিজার্ভ যারা অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যারা, তাদের কিন্তু 72 পেতে হবে 180-র মধ্যে। আর যারা কাস্ট আছো, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদেরকে কত পেতে হবে? 58 পেতে হবে। তো এটা হচ্ছে তোমাদের পাসিং মার্ক। তোমাদের যাদের মধ্যে প্রচুর জটিলতা ছিল মনের মধ্যে যে আমাদের পাস করবো, তো পাসিং মার্ক কত, পাসিং মার্ক কত? তাহলে পাসিং মার্ক তোমাদের কত বললাম? জেনারেলদের 72, 180-র মধ্যে। আর কাস্ট যারা আছো, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছো, তাদের পেতে হবে 58। তো ওবিসি এ, ওবিসি বি যদি বলো, তাহলে ওবিসি এ আর ওবিসি বি এর হচ্ছে 36% পেতে হয়। তো এরকমভাবে তোমরা দেখে নেবে। তো 36% যে কীরকম হবে, তো আমি বলেই দিচ্ছি। ওবিসি এ, ওবিসি বির ক্ষেত্রে তো 90-এর মধ্যে 36%, মানে 34.4, মানে প্রায় 35-ই ধরো বা 34-ই ধরো। তো 34 68 মানে 69, তোমাদের ধরো 69 পেতে হবে। মানে 34.4 মানে কত হচ্ছে? 68.8, মানে 68.8 আসন্ন, মানে বিচারে প্রায় 69। তোমাদের যদি কেউ 69 পাও, তাহলেই কিন্তু তোমরা কী হয়ে যাচ্ছ? তাহলে তোমরাই পাস করে যাচ্ছ। তাহলে তোমাদের পাসিং মার্ক হচ্ছে যারা, তাহলে বললাম কি, ওবিসিদের ক্ষেত্রে পাসিং মার্ক হচ্ছে 69 ওবিসিদের ক্ষেত্রে। আর এসসি, এসটি আর ওবিসি, সরি পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে পাসিং মার্ক হচ্ছে 58। এবং জেনারেল অথবা আনরিজার্ভ যাদের বলা ইউআরদের ক্ষেত্রে কাট অফ হচ্ছে কত? 72। এইটা তোমাদের হচ্ছে পাসিং মার্ক। এবার আমি যেই পাসিং মার্ক, মানে পাস করলে এই যে সে মানে যে স্কলারশিপ পাবে, এটা কিন্তু না। পাস করলেই কিন্তু তারা স্কলারশিপ পাবে না। পাস করলেই স্কলারশিপ পাবে না কেন, সেটা আমি তোমাদের খুব শীঘ্রই, পাস করলেই যে স্কলারশিপ কেন পাবে না, গত বছরের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কত করে কাট অফ গিয়েছে, আমাদের মানে এনএমএস স্কলারশিপ 2024 যেটা দিয়েছিলেন তোমাদের দাদা বা দিদিরা, তাদের কাট অফ কত গিয়েছে, সমস্ত জিনিস আমি তোমাদের জানাবো। আবার 2023-এ যারা পরীক্ষা দিয়েছে, 2022-এ যারা পরীক্ষা দিয়েছে, তাদের কত করে কাট অফ গিয়েছে, সমস্ত জিনিস আমি তোমাদেরকে জানাবো, সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ করে জানাবো। তাই বলছি, তো এটা তোমাদের পাসিং মার্ক হতে পারে, কিন্তু ধরো এটাতে তোমরা কিন্তু কী পাবে না, এটাতে কিন্তু তোমরা স্কলারশিপ পাবে না। তোমরা ধরো একটা, যেমন একটা তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমাদের কারোর ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, তো নদিয়া ডিস্ট্রিক্টের ধরো ঠিক করেছে যে 200 জনকে স্কলারশিপ দেবে, ঠিক আছে? 200 জনকে স্কলারশিপ দেবে। তো 200 জনকে স্কলারশিপ দেওয়ার অনুপাতে কাট অফ হবে, 200 জনকে স্কলারশিপ দেওয়ার অনুপাতে কাট অফ হবে। সেটা এরকম এই 72-তেও হয়ে যেতে পারে জেনারেলে। তো 72-তে তো হওয়া সম্ভব নয়, হয়তো দেখা গেলো সেটা 120-র ওপর, মানে 120 প্লাস হবে বা 120 অ্যাভাব হবে। তো এরকম হবে 125-এ ধরো লাস্ট নেমেছে জেনারেলে, তো জেনারেলে কাট অফ 125 বা তার উপর যারা পেয়েছে তাদের জেনারেলে কাট অফ হলো। তো শিডিউল কাস্টের যারা আছে বা শিডিউল ট্রাইবের যারা আছে, দেখা গেলো 100-100-র উপর যারা পেয়েছে তারা স্কলারশিপ পাচ্ছে। তো যটা সিট সেই অনুপাতে আমাদের কি হয়, সেই অনুপাতে আমাদের মেরিট হয়। পাস কিন্তু তোমরা যারা কাস্টের আছো, তারা 58-র উপর পেলেই তোমরা পাস করেছো, কিন্তু স্কলারশিপ পাচ্ছ কিনা এটা নয়। তো স্কলারশিপ কত পেতে পারো, সেই কাট অফের ভিডিও আমি তোমাদের খুব শীঘ্রই নিয়ে আসছি। আমার সাথে থাকো এই চ্যানেলে, বা আমার এই চ্যানেলে যারা নতুন অতিথি আছো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সাথে দেখো, পাশে থাকা বেল আইকনটি টিপে দিও এবং নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি যে ভিডিওটা প্রথম ছাড়বো সেই ভিডিওটা যেন তুমি প্রথম পাও। ধন্যবাদ।